হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো করোনা ভাইরাসের এই আতঙ্কের মধ্যে অনেকেই হয়তো বাসায় অবস্থান করছেন। অফিস অনেকেই ছুটি দিয়ে দিয়েছে, অনেক অফিসই, আবার অনেক অফিস রিমোটলি কাজ করার জন্য অনুমতি দিয়েছে। তো আমিও বাসায় বসে ভাবলাম যে কিছু একটা করি যেটা হয়তো সবার সাথে শেয়ার করি, আমার কিছু কাজ করা দেখে। তো আমি লাস্ট 2-3 মাস আগে কিছু আমাদের অফিসের কলিগদের থেকে কিছু প্রবলেম পেয়েছি। তো সেই প্রবলেমগুলোর সলিউশনের ফলশ্রুতিতেই মূলত এই প্রজেক্টটি আমার করা। সেটা হচ্ছে, প্রবলেমগুলো এরকম ছিল। একটা প্রবলেম ছিল যে আমাদের বিভিন্ন ফ্যাক্টরি থেকে কিছু ডিপার্টমেন্ট আছে যাদেরকে অনবরত বিভিন্ন ডেলিভারি চালান বা গুরুত্বপূর্ণ চালানগুলো স্ক্যান করে ওগুলো মেইলে পাঠাইতে হয়। তো এই যে মেইলে পাঠানোর কিছু লিমিটেশন আমরা জানি যে আছে, তার মেইলে তারা হয়তো অনেকে জিমেল ব্যবহার করে, জিমেলে আপলোড করতে হয়, আবার 25 এমবির বেশি আপলোড করতে দেয় না, তো গুগল ড্রাইভ হয়ে দিতে হয়। এই যে একটা ঝামেলা, আবার আর মাল্টিপল জায়গা থেকে আবার এটা জিমেইলে 15 জিবির বেশি স্টোরেজ দেয় না। তো এটা লং টাইম, আবার অনেক সময় অনেক 2-3-6 মাস পরে আবার এই জিনিসটা দরকার হয়, তখন তাদেরকে ওইটা আবার খুঁজে বের করা তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। তাদের যদি এরকম একটা সিস্টেম থাকে যে ফোল্ডার ওয়াইজ, ডেট ওয়াইজ ফোল্ডার করা থাকবে এবং তারা ইজিলি সেটা খুঁজে পাবে। তো এবং এটা গ্রুপ ওয়াইজ, আবার মেইল কয়েকজনকে মেইল পাঠাইতে হয়। তো এটা একটা সমস্যা। তো সেক্ষেত্রে তারা বললো যে আমাদের এরকম একটা সিস্টেম করে দেন যে ফ্যাক্টরি থেকে জাস্ট এরকম একটা ফোল্ডার বা করে দেবেন, সিস্টেম করে দেবেন যেখানে তারা আপলোড করবে, আর আমার ডিপার্টমেন্টে যে কজন ইন্টারনাল আছে সবাই যেতে ওটা দেখতে পারে, এবং একজন গ্রুপ অ্যাডমিন থাকবে, সেই শুধুমাত্র ডিলেট বা ওইটার রিনেম বা এগুলো করতে পারবে, বাকি সবাই ডাউনলোড আর আপলোড করতে পারবে, আর কিছু করতে পারবে না। তো এইটা একটা প্রবলেম ছিল। আর একটা প্রবলেম ছিল যে এটা হচ্ছে যে কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট ব্যবহার করে, সেই ডকুমেন্টগুলো তাদের ইন্টারনাল পিসিতে থাকে বা অন্য কোনো মাধ্যমে তারা ড্রপ বক্স বা গুগল ড্রাইভে রাখে, যেটাও আমরা গুগল ড্রাইভ বা ড্রপ বক্সও আমি মনে করতেছি 100% সিকিউর না। কারণ হচ্ছে আমি তার অন্য একটা কোম্পানির প্ল্যাটফর্ম আমি ব্যবহার করতেছি ফ্রিতে। তো ফ্রি জিনিস অবশ্যই মানে খুব বেশি আমার নিজের যদি একটা জায়গায় রাখি তার থেকে অবশ্যই ভালো না আমি মনে করি। হ্যাঁ, যদিও এটা অনেক ইফেক্টিভ, বাট নির্দিষ্ট লিমিটেশন থাকে 2 জিবি বা 15 জিবি। বাট আপনি যদি নিজের একটা স্টোরেজ সিস্টেম থাকে যেখানে আপনি টেরাবাইট পর্যন্ত আপনি তাকে, যে কোনো ইউজারকে স্টোরেজ করার বা স্টোর করার সুযোগ দিতে পারেন। তো সেক্ষেত্রে কোম্পানি যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা সিক্রেট ডকুমেন্টগুলো সে অন্য কোথাও না রেখে, যদি আপনার কোম্পানির একটা প্ল্যাটফর্ম বা স্টোরেজ থাকে যেখানে সে সেভ রাখবে এবং প্রয়োজন মতো সে ডাউনলোড করে কাজ করবে, আবার ওখানে আপলোড করে রাখবে, বা যে কোনো জায়গা থেকে সেটা অ্যাক্সেস করতে পারে তাদের ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে। তো আবার এটা হচ্ছে তাদের ইন্টার্ন ডিপার্টমেন্টে বা স্যারদের সাথে যাতে ইজিলি শেয়ার করা যায়, এরকম একটা সিস্টেম। তো এই প্রবলেমগুলো অ্যানালাইসিস করে মূলত আমি একটি সলিউশন বের করেছি এবং একটা সলিউশন দিয়েছি, যেটা আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব, দেখাবো যে কীভাবে এটা কাজ করে মূলত। তো এইটা হচ্ছে আমি প্রথমে একটা সার্ভার নিয়েছি, এটার প্রায় 20 টেরাবাইট হার্ড ডিস্কের নিয়ে, এবং এটাকে রেড করেছি ডেলের 8330 একটা সার্ভার। এখানে ডাটা হারানোর ভয় নেই, কারণ হচ্ছে এটা রেড করা আছে। হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলেও সমস্যা নেই, ইউজার বেশি হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে অনেক সময় সব প্রবলেমে পড়তে হয়। তো এটা লগ ইন করার সিস্টেমটা হচ্ছে যে সঙ্গত কারণেই আমি আমার যে লিঙ্কটি, এটা আমি আমার ডোমেইনের মাধ্যমে আমি শেয়ার করেছি, যাতে ইউজারদের আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন হয়, সেজন্য আমি ডোমেইন করে দিয়েছি। ডোমেইনের জাস্ট ডোমেইন নামটা তারা ব্রাউজারে লিখলেই এটা চলে আসবে। তো যাই হোক, এটা তাদের মোবাইল প্লাস দুইটাদের মাধ্যমেই। তো তারা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে দেখেন আমি একটা স্যাম্পল একটা ইউজারের লগ ইন করেছি। লগ ইন করার পরে এখানে কিছু তার আপলোড করা কিছু ফাইল, টেস্ট ফাইল, আমি কিছু আপলোড করেছি টেস্ট ফাইল, এগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো ফাইল কী করতে পারবেন, পাশাপাশি আসি। প্রথমত হচ্ছে আপনি এখানে আনলিমিটেড আপলোড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এখান থেকে ফাইল ডিলিট করতে পারেন, নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন, সার্চ করতে পারবেন, ফাইলের শর্টিং ভিউ তৈরি করতে পারবেন। আরও কিছু টুলস আছে, আমি একাধারে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি যে কীভাবে আপলোড করবেন। তো প্রথমে আপলোড করার জন্য আপনি এখানে যদি যে কোনো ফাইল টেনে ছেড়ে দেন সেক্ষেত্রেও সেটাও হবে, বা আপনি যদি চাইলেন এখানে যে আপলোডের অপশন আছে এখানে ক্লিক করে
আপলোড করবেন। এভাবে যেটা আমি নর্মালি ইয়াতে করি আমরা সেভাবে আপনি আপলোড করতে পারেন। তো এটা আপনি জাস্ট যেমন ধরেন এটা আপনি আপলোড করবেন, জাস্ট ওপেন দিয়ে আপলোড হচ্ছে। তো এভাবে আপনি আপলোড করতে পারেন। আরও চাইলে আপনি আরও একসাথে আপলোড করতে পারেন। এটা আপলোড হচ্ছে, যে আমার এটা আপলোড হয়ে গেছে। বা আপনি যদি এরকম টেনে ছেড়ে দেন এখানে, সেটা অটো আপলোড হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি যদি এটা আবার ডাউনলোড করতে চাই, ডাবল ক্লিক করলেও ডাউনলোড হবে, অথবা আমি রাইট বাটনে ক্লিক করে যে ডাউনলোড ফাইল দিলে আমার যে ডাউনলোড হচ্ছে, অথবা এই যে ডাউনলোডের অপশন আছে সিলেক্ট করে জাস্ট ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হবে। আবার যদি আমি এটা ডিলিট করতে চাই, যেমন আমি এটা ডিলিট করে দিলাম, যদি ডিলিটের পারমিশন দেওয়া থাকে, অর্থাৎ একটা গ্রুপে আপনি একজনকে অ্যাডমিন করে দিতে পারবেন একটা ডিরেক্টরি ক্রিয়েট করে। সেই ডিরেক্টরি শুধুমাত্র অ্যাডমিন যে থাকবে সেই তাকে নির্দিষ্ট পারমিশন দিতে পারবেন ডিলিট করা, বা সে রিনেম করতে পারবে কি না, কোন পারমিশন দিবেন সেই অনুযায়ী সে পারমিশনগুলো পাবে। আদারওয়াইজ সে পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারবে না। তো যাই হোক, এটা ডিলিটের অপশন গেল। তারপরে আপনি এখানে নতুন ফোল্ডার তৈরি করা, যেমন হচ্ছে মাই ফোল্ডার করলাম, ওকে দিলাম, ফোল্ডার হয়ে গেছে। তো ফোল্ডার তৈরি করলাম। তারপর আপনি যদি সার্চ করতে চান, যেমন আমি হচ্ছে এখানে যে এই যে একটা ফোল্ডার আছে সার্চ করলাম, এখানে যদি আমি সার্চ দিই তাহলে এই রিলেটেড যত যে জিপ নেমে একটা ফোল্ডার, এটা সার্চ করে এখান থেকে সহজেই বের করা যায়। আবার আপনি স্পেসিফিক ডিরেক্টরি অনুযায়ী সার্চ করতে পারেন। তো তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আপনি এখানে ফাইলের শর্টিং ভিউ, অর্থাৎ আপনি ফাইল বিভিন্ন দুইটা ওয়েতে শর্ট করতে পারেন, একটা থাম্বনেইল আকারে আর একটা লিস্ট আকারে। এবং এখান থেকে টিকমার্ক দিয়ে সিলেক্ট করে এইগুলাকে আপনি যদি চান যে এই দুইটা ফোল্ডারকে আপনি একটি জিপ করবেন, এখানে যে জিপ অপশন আছে ক্লিক করলে জিপের কী নাম দেবেন, এইচ দিলাম, ওকে দিলে জিপ সাকসেসফুল, আমার এইচ নামে একটা জিপ হয়ে গেছে। যে আবার এটাকে আপনি চাইলে আনজিপ করতে পারেন, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে আনজিপ ফাইল করলে আনজিপ হয়ে গেছে। তো এখানে আপনি বাল্ক ডিলিটও করতে পারবেন, কাট করে ফাইল সে আমি এটা এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাব। তো এটা কাট করে এখানে পেস্ট করলাম, এই যে এটা কাট করে এখানে নিয়ে আসলাম। আবার আগের ডিরেক্টরি যাই আমি এখানে, আর হোম ডিরেক্টরিতে গেলে আপনি হোমে ক্লিক করলে অটো চলে আসবেন। তারপর কপি ফাইল আছে, মাল্টিপল ফাইল, আপনি চাইলে যে কোনো ফাইলকে, এখানে আরও কিছু অ্যাকশন আছে, মোর অ্যাকশন, রিনেম করা, যেমন আপনি যদি কোনো ফাইলকে রিনেম করতে চান, আমি এই যে রিনেম করলাম, এখানে ডিএসডি আছে, আপনি অন্য কিছু নাম দিলেন, ওকে দিলেন, ওকে দিলে রিনেম হয়ে গেছে। তো এখানে আরও কিছু আছে, গো টু, আপনি যে কোনো ডিরেক্টরিতে যদি আপনি এখানে ডিরেক্টরির নাম লেখেন সহজ, এখান থেকে আপনি ক্লিক করে যেতে হবে না, আপনি ওই ডিরেক্টরির দিলে আপনি এখানে এন্টার দিলে, ওকে দিলে আপনি ওই ডিরেক্টরিতে চলে যাবেন। তারপরে এখানে আরও আছে ফাইল আপলোড রিকোয়েস্ট আছে, ওয়েব লিঙ্ক তৈরি করা, এখানে হচ্ছে এখানে ফাইল আপলোড রিকোয়েস্ট, এনাবল ফাইল রিকোয়েস্ট করলাম, এখানে দেখেন নো পারমিশন দেওয়া নেই, অর্থাৎ এটা যদি তার পারমিশন দেওয়া থাকে তাহলে সে এখানে কী করতে পারবে, এক্সপায়ার অন কত তারিখে এক্সপায়ার করবে সেই তারিখ দিয়ে পাসওয়ার্ড দিয়ে সে চাইলে ইউজার ইমেল সেন্ড করতে পারবে। ইমেল অ্যাড্রেস লিখবেন, তার মেল অ্যাড্রেস লিখে, অপশনাল না দিলেও সমস্যা নেই, এখানে যে মেল অ্যাড্রেস এসএমটিপিতে সেট করা থাকবে সেই মেল অ্যাড্রেস থেকে একটা মেইল তার অ্যাড্রেসে চলে যাবে, মানে তার মেইলে চলে যাবে ডাউনলোড হবার একটা লিঙ্ক, যেটা সে এখান থেকে ডাউনলোড করতে পারবে। তারপরে এখানে টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারবে। টেক্সট ফাইল ক্রিয়েট করার জন্য রাইট বাটন ক্লিক করে যে নিউ টেক্সটে যেতে পারেন, এখানে গিয়ে আপনি টেক্সট ফাইল ক্লিক করলে অ্যাড বুকমার্ক, আবার বুকমার্ক আমি এখান থেকে তুলে দিই, রিমুভ বুকমার্ক আমি যদি যাই হোক। তো এখানে আমি আনজিপ করতে পারবো, আবার সেন্ড ফাইল, এখানে এসএমটিপি মেইল কনফিগার করা নেই আমার, মেইল কনফিগার থাকলে আপনি এখান থেকে চাইলে সরাসরি মেইলে ফাইলের লিঙ্ক পাঠিয়ে দিতে পারবেন।
তো এখানে আরও কিছু অপশন আছে, ডিলেট, বাল্ক ডিলেট, একসাথে আপনি বিভিন্ন ফাইল এই যে সিলেক্ট অল দিয়ে ক্লিক করলে আপনি ডিলেট করতে পারবেন, কাট ফাইল, কপি ফাইল, জিপ করতে পারবেন, একসাথে আনজিপ করতে পারবেন। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিস্টেম বলে আমি মনে করি, যেটা আমার অফিসের জন্য একটা সলিউশন হিসেবে কাজ করছে, অলরেডি কাজ করতেছে। তো যাই হোক, দেশের এই করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতিতে সবাই যে যেখানে থাকেন নিরাপদে বাসা অবস্থান করুন, বাইরে থেকে এসে হাত ভালোভাবে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন, আপনার ফ্যামিলি এবং আশেপাশের সবাইকে সুস্থ রাখুন, আপনিও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।